ক্রিকেটের রঙিন দুনিয়ায় তাকে বলা হতো সুইং মাস্টার। নতুন বলে তার সুইং ডেলিভারি ব্যাটারদের জন্য ছিল দুঃস্বপ্নেরই এক নাম। এবার ক্রিকেটের ২২ গজে ব্যাটারদের জন্য প্রশান্তি ছড়িয়ে বিদায়ী যাত্রায় পা রাখলেন কিউই পেসার টিম সাউদি। যেই ইংল্যান্ডের বিপক্ষেই ২০০৮ সালে ১৯ বছরের তরুণ সাউদির টেস্ট ক্রিকেটে যাত্রা, সেই ইংল্যান্ডের বিপক্ষেই এবার ওয়েলিংটনে ৩৬-এ সাউদি লিখছেন নিজের শেষটা। কিউই কিংবদন্তি এই পেসারের শেষ টেস্টে মাঠে উপস্থিত তার পরিবার, স্ত্রী, সন্তানদের সাথে সবুজ গালিচায় শেষবারের মতন টেস্টে পদচারণা করলেন তিনি। চূড়ান্ত বারের মতন জাতীয় সঙ্গীত গাইতে তার মেয়েকে কোলে নিয়ে মাঠে নামেন সাউদি। হ্যামিল্টনে সেডন পার্ক স্টেডিয়াম কর্তৃপক্ষ টিম সাউদির স্মরণে নাম রাখে একটি গ্যালারি স্ট্যান্ডেরও। প্রতিপক্ষ ইংল্যান্ড গার্ড বর্ণার দিয়েই টিম সাউদিকে মাঠে স্বাগত জানায়। ব্যাট হাতে নামা সাউদির সাথে করমর্দনও সারেন অধিনায়ক বেন স্টোকস থেকে শুরু করে বাকি সদস্যরা। সাউদির শেষ টেস্টে সূচনা লগ্নে প্রথমেই ব্যাট হাতে নামতে হয় নিউজিল্যান্ডকে। ৩১৫ রানে ৯ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করা দলটার জন্য টিম সাউদির শেষের চমক তো রইলই, যদিও সেটা বরং ব্যাট হাতেই। একজন পেসার হিসেবেই ২০০৮ সালে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে আত্মপ্রকাশ ঘটা সাউদি সেদিনই জানিয়ে দিয়েছিলেন ব্যাট হাতেও তিনি অপ্রতিরোধ্য। ৫ উইকেট তুলে ইংল্যান্ডকে নাস্তানাবোধ করা এই পেসার সেই ম্যাচেই খেলে বসেন ৪০ বলে ৭৭ রানের একটা ইনিংস। টি-২০ ক্রিকেটে তখনও যখন শুরু হয়নি জয় জয়কার, সে সময় টেস্টে ৯ ছক্কায় মাঠ মাতিয়ে তোলা সাউদির ক্যারিয়ার শেষে একটা আক্ষেপ হয়তো থেকেই রইল, আর যেটা একজন অলরাউন্ডার না হয়ে উঠতে পারা। কিন্তু তবুও লাল বলে সেই সাউদি যে ছক্কার রাজা ক্রিস গেলকেও ছুঁয়ে বসলেন ক্যারিয়ারের শেষ লগ্নে। ১০৭ টেস্টে ২২৪৩ রান করা সাউদি ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে ৩ ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে সর্বমোট ৯৮টি ছক্কা হাঁকান টেস্টে, যেটা কিনা টেস্ট ক্রিকেটে ক্রিস গেইলের সাথে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। শীর্ষে বেন স্টোকস, অতঃপর ব্রেন্ডন ম্যাককালাম আর ৩-এ অ্যাডাম গিলক্রিস্ট। হয়তো শেষ ইনিংসে গেলকে ছাড়িয়েই বিদায়টা রাঙাবেন সাউদি। টিম সাউদি নিজেকে প্রমাণ করেছেন একজন শক্ত পেসার হিসেবে। ইনজুরি থেকে যতটা সম্ভব দূরে থেকে প্রতিনিয়তই দলের সাথে ছিলেন তিনি। যে ১৬ বছরের ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৩৮৯টি উইকেট তুলেছেন পকেটে, যা নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী এই ক্রিকেটার নিজ দেশের যেমন কিংবদন্তি বনেছেন, তেমনি ইংল্যান্ডের ক্রিকেট বিপ্লবের সূচনাটাও যে তার বোলিং ধাক্কাতেই এসেছে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ৯ ওভারে ইংল্যান্ডের ৭ উইকেট তুলে ১২৩ রানেই অল আউট করে দেওয়ার কারিগর যে এই পেসার, যেই লক্ষ্য এরপর নিউজিল্যান্ড ২২৬ বল হাতে রেখে ১২ ওভার ২ বলেই জিতে নেয়। যদিও এর মাশুলও দিতে হয় নিউজিল্যান্ডকে। ইয়ন মর্গানের হাত ধরে সাদা বলের বিপ্লব শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষেই ২০১৯ বিশ্বকাপ ফাইনাল বাউন্ডারি বিবেচনায় হেরে বসে নিউজিল্যান্ড। সব মিলিয়ে গোটা আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা রং ছড়িয়ে টেস্ট ক্রিকেটের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন টিম সাউদি হ্যামিল্টনের এই টেস্টের মধ্য দিয়েই। ব্যাটিংয়ে নানা ঝলক দেখালেও শেষ পর্যন্ত ব্যাটিং ক্যারিয়ারকে ন্যায় দিতে না পারলেও বোলিং দক্ষতায় তাকে নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি বানিয়েছে। তাই টিম সাউদির নামটা শুধু নিউজিল্যান্ড না, ক্রিকেট ইতিহাসেই চিরস্মরণীয় হয়ে থাকবে সবসময়।